আনলকিং দ্য লকডাউন, যেখানে সুরজিৎ কালা থাকছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। কমেন্ট সেকশনে লিখে ফেলো যদি কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট ইউর ফাইন্যান্সেস। The truly live station of the nation. 91.9 Friends FM. 24/7 live. ওয়েল 91.9 ফ্রেন্ডস এফএম ফ্রিকোয়েন্সি ফ্রেন্ডস কি আমার সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছে সুরজিৎ কালা। সুরজিৎ, ওয়েলকাম 91.9 ফ্রেন্ডস এফএম এ। থ্যাংক ইউ নিরঞ্জনা। শুনতে পাচ্ছ তো লাউড অ্যান্ড ক্লিয়ার? একদম ক্লিয়ার। ওকে, আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভেও রয়েছি, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 91.9 ফ্রেন্ডস এফএম থেকে। সুরজিৎ হি ইজ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। তো এই মুহূর্তে সুরজিৎ, যেটা প্রথম প্রশ্ন করার আছে তোমার কাছে আনলকিং দ্য লকডাউনে, সেটা হচ্ছে আমরা সব থেকে বেশি সমস্যায় আছি আমাদের ফাইন্যান্সেস নিয়ে এই সময়, এই মুহূর্তে। অনেক মানুষের চাকরি গেছে, অনেকের পে কাট হয়েছে। আমরা বুঝতে পারছি না যে কিভাবে টু কিপ সাম মানি ফর দ্য রেনি ডেজ। তোমার যদি কোনো অ্যাডভাইস থাকে এটার উপরে। অবশ্যই, দেখো আমাদের যেটা যেটা আমাদেরকে প্ল্যান করতে হবে এই মুহূর্তে, যে খুব শুনতে পাচ্ছ? একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, বলো। আমাদেরকে খুব সংযত ভাবে চলতে হবে এখন, প্রথম কথা। মানে আমাদের আগের যেরকম ভাবে আমরা লাইফস্টাইল মেনটেন করেছি, এখন আর সেরকম ভাবে লাইফস্টাইল মেনটেন করলে চলবে না। রাইট। একটা কিন্তু বিষয়, কেন আমাদের দেখো খেয়াল রাখো যে আমরা যখন লকডাউন পিরিয়ডে ছিলাম, এখনো আছি, আমাদের কিন্তু বেশ কিছু খরচ কিন্তু আমাদের জীবনে কিন্তু ছিল না। হ্যাঁ হ্যাঁ। দেখো জাস্ট বেসিক কয়েকটা নিডস বাদে, মানে ইলেকট্রিসিটি, টেলিফোন, খাওয়া দাওয়া, অল্প কিছু মানে ইন্টারনেট, এই ধরনের খরচ বাদে কিন্তু ইম্পালসিভ বাইং আমরা কিছু করতেই পারিনি, কারণ আমরা রাস্তায় বেরোতে পারি। সেই দিক থেকে কিন্তু আমাদের অনেকটা সেভ হয়েছে। অনেকটা সেভ হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যদি আমাদের এখন বুঝতে পারি আমরা যে আমাদের কিন্তু এই সিচুয়েশনটাকেই মাথায় রাখতে হবে যে এরকম ঘটনা আমার জীবনে আরো একবার আসতে পারে, আরো অনেকবার আসতে পারে। তাই জন্য আমাদের জীবনে না নিড আর ওয়ান্ট বিষয়টাকে খুব বোঝাটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। যে তোমার জীবনে নিড কি কি, তোমার জীবনের ওয়ান্ট কি কি। মানে ডাল ভাতটা হচ্ছে নিড, আর বিরিয়ানিটা হচ্ছে আমাদের জীবনে ওয়ান্ট। এক্স্যাক্টলি। এখন দেখবে তুমি খেয়াল করো যে এখন যারা ধরো চাকরি করতে পারছেন না, মানে যে কিছু জয়েন করতে পারছেন না, বা চাকরি চলে গেছে, স্যালারি কাট হয়েছে, ব্যবসা চালু করতে পারছেন না, ব্যবসা ভালো যাবে কিনা তারা বুঝতে পারছেন না, তারা এখন রিগ্রেট করছেন যে আমি মানে যখন কাজ করছিলাম তখন যদি আমি একটুখানি কম খরচ করতাম, তাহলে আমার একটু সেভিংসটা বাড়তো, তাহলে আজকের ডেটে আমি যদি আরো কয়েকটা দিনও আমাকে বসে থাকতে হতো, তাহলে আমার অসুবিধা হতো না। তাই জন্য না সবসময় বলি নীলাঞ্জনা যে আমাদের জীবনে অ্যাটলিস্ট মানে 3 to 4 মান্থের এক্সপেন্ডিচার আমাদের কিন্তু সেভিংস অ্যাকাউন্টে থাকাটা খুব খুব জরুরি। সেটা একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও তাই, একটি কোম্পানির ক্ষেত্রেও তাই। তাহলে পরে কি হয়, তার যে ওভারহেড কস্ট গুলো রয়েছে, সেই ওভারহেড কস্ট গুলোকে ম্যানেজ করতে পারে আজকে, যদি আবার এরকম কোন রকম দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, মানে আমরা এটার জন্য তো একদমই তৈরি ছিলাম না, তাই জন্যই অনেক মানুষই হয়তো সেভিংস সেইভাবে করেনি, উইচ ইজ আমাদের এই প্যান্ডেমিকটা কিন্তু সুরজিৎ অনেকভাবে চোখ, ইটস অ্যান আই ওপেনার, যে আমাদের দেখিয়ে দিয়েছে যে তুমি যেটা বললে নিড এন্ড ওয়ান্ট, আমরা তো ইম্পালসিভ বাই করে করে এসেছি এতদিন। আর একটা প্রশ্ন করতে চাই সুরজিৎ, এই সময় ধরো আমাদের হাতে তো পয়সা কমে গেছে অনেক, আমি যেটা বললাম যে অনেক সময় পে কাট হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, তো আমরা তো একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছি, ধরো নানান রকম জায়গায় টাকা দিয়ে রেখেছি, যেটা আমাদের ইয়ারলি একটা টাকা দিতে হয় বা কোয়ার্টারলি দিতে হয় বা অনেকে এভরি মান্থ দেয়। সেই যে সেইটা অনেকে পে করছে না, যে প্রিমিয়ামটা, তারা ভাবছে যে টাকা নেই তো প্রিমিয়াম কোত্থেকে দেব। এটার কিন্তু একটা অ্যাডভার্স এফেক্ট রয়েছে, এটা যদি একটু বলো তুমি। না, এটা তো আমরা প্রতিনিয়ত আমরা বুঝতে পারছি, কারণ অনেক অনেক ফোনই আসছে এরকম যে তারা একটু বেসিক লাইফস্টাইলটাকে আগে মেনটেন করতে হবে, তারপরে এই প্রিমিয়াম বা এই বিষয়গুলো। রাইট। দেখো আমরা যারাই করেছিলাম, মানে তুমি আমি বা যারাই করেছিলেন এই ইনভেস্টমেন্ট গুলো বা সেভিংস গুলো, তারা কিন্তু কিছু গোলকে মাথায় রেখে জীবনের করেছিলেন। যে তার জীবনে তার ছেলে মেয়ের পড়াশোনার জন্য কিছু করেছিলেন, তা হতে পারে তার রিটায়ারমেন্টের জন্য কিছু সলিউশন ভেবেছিলেন, বা হয়তো ইন্স্যুরেন্স নিড ভেবে হয়তো করেছিলেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে, এইসব ভেবে তারা করেছিলেন। কিন্তু আবারও আমরা কিন্তু সিরিয়াস হতে হতো, কখনো কখনো একটুখানি সিরিয়াসনেস থেকে বেরিয়ে যাচ্ছি, ভাবছি যে এইটা বোধহয় আমার সেকেন্ডারি নিড,
রাইট। তো এটা ভুললে চলবে না যে এইটাও কিন্তু আমাদের প্রাইমারি নিউজ। তোমাকে আমি যদি একটা এক্সাম্পল দিই বলি, দুটো তিনটে এক্সাম্পল দিই তাহলে তুমি ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ বলো। যে ধরো ধরো তুমি বা আমি, হুম, আমাদের কিন্তু একটা সার্টেন এজের পরে কিন্তু প্রত্যেকেরই একটা ওয়ার্ক এফিসিয়েন্সি কিন্তু কমবে। একদমই তোমার একদমই। কোম্পানি ইদার আমার কাজ করার ক্ষমতা, একজন ব্যবসায়ী যিনি ব্যবসা করছেন তারও হ্যাঁ, কিন্তু একটা হ্যাঁ, বয়সের হ্যাঁ। পরে তার কিন্তু শরীর বলবে যে আর পারছি না। হুম, তো সেই সময় গিয়ে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের দরকার, যেটা থাকলে পরে আমাদেরকে কারোর উপর Depend ডিপেন্ড করতে করতে হবে হবে না, না। ছেলে মেয়ের উপরে ডিপেন্ড করতে হবে না, নিজের ওপর আমি ডিপেন্ডেন্ট হয়ে আমি বাঁচতে পারবো। মাথা উঁচু করে কাজ করেছি, মাথা উঁচু করেই আমার পরের জীবনটাও কাটবে। আর আমি Right. বলি না ওটা সেকেন্ড জীবন, মানে ওই কি বলবো, শেষ জীবন। হুম হুম আমি মনে করি ওই জীবনটা হচ্ছে কিন্তু একটা সেকেন্ড ইনিংস লাইফে, হুম হুম। যে ওই ইনিংসটা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে খেলতে হবে আমাদের। তো সেইখানে কেন তো একটা ক্যালকুলেশন যদি সবাই একটুখানি মাথা নিয়ে নেয়, হুম হুম। যে আজকের দিনে যা যা খরচ হুম। একজন মানুষের, সেটাকে 350 দিয়ে গুণ করুন। আমি খুব সিম্পল একদম লেম্যানের ভাষায় বলছি, আচ্ছা। তাহলে পরে ক্যালকুলেশনটা বেরিয়ে যাবে নিজের নিজের নিড। হুম। মানে এই লকডাউনের সময় তোমরা যে এই অনুষ্ঠানটাকে করছো সেটা তো খুবই ভালো একটা বিষয়, যে মানুষকে এইভাবে অ্যাওয়ার করতে চাইছো গান বাজনার মাঝখানেও। এইটা যদি মানুষ ক্যালকুলেশন করে নেয়, মানে তুমি ধরো তোমার খরচ 20,000 টাকা মাসে, হ্যাঁ, ইন্টু 350। কিন্তু 350 মানে হচ্ছে 70 লক্ষ টাকা। হুম মানে যদি ধরো নীলাঞ্জনা রিটায়ার করে আফটার 15 ইয়ার্স, হুম তাহলে পরে 70 লক্ষ টাকা যদি নীলাঞ্জনার অ্যাকাউন্টে থাকে, হুম সে যদি এটাকে কোনো একটা ইনস্টিটিউশনে রেখে দেয় হুম ফর রেস্ট অফ দ্য মানে লাইফ, হুম তাহলে পরে 70 লাখ টাকা থেকে যে রেট অফ ইন্টারেস্টটা আসবে, ধরে নিলাম যদি 6% হয়, হুম তো দেখো মোটামুটি 6 না, 5% ধরেই চলো, হুম। 35 মানে 3,50,000 হচ্ছে। হুম। তো ডিভাইডেড বাই 12 করলে পরে রাফলি অ্যারাউন্ড 25-26,000 মতন হচ্ছে। ওকে, মানে এটা আমি মান্থলি তখন আমি মান্থলি তুমি তখন পেতে পারো, স্পেন্ড করতে পারি। হ্যাঁ। একদম। মানে তোমার আজকের ডেটের লাইফস্টাইলটাকে তুমি মানে তুমি মানে সেম লাইফস্টাইলটাকে তুমি মেনটেন করতে পারো তখন। মানে বুঝতে পারলে, মানে ধরো 70 বুঝতে লাখ, পেরেছি। হ্যাঁ 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 হ্যাঁ। মানে হচ্ছে 4,20,000, সো ডিভাইডেড বাই 12 করো, রাফলি অ্যারাউন্ড 35-36,000 আসে। হুম হুম হুম। তো তার মানে আজকের যে 20,000 সেটা তো 20,000 থাকবে না, না, ওটা তো ইনফ্লেশন রেট ধরে, মানে ভারতবর্ষের ইনফ্লেশন আছে, আজকের 1 টাকা কালকের 1 টাকা নয়। তো সেই বিষয়টাকে কিন্তু আমাদের জানাটা জরুরি। তাই জন্য এই যে প্ল্যানিং গুলো যারা করেছিলেন, তারা যদি এটাকে বন্ধ করেন এখন, তাহলে তার কিন্তু ফিউচার প্ল্যানিং এ গন্ডগোল হয়ে গেল, 1 নম্বর। হুম 2 নম্বর হচ্ছে, দেখো আমরা আগে তুমি খুব মানে ফিজিক্যালি ফিটনেস নিয়ে তুমি নিজেও প্রচুর কাজ করো এবং তুমি নিজে থাকতেও খুব পছন্দ করো এবং করো। আজকের ডেটে তুমি ভাবো যে যিনি মানে খুব ফিটনেস নিয়েও চিন্তা ভাবনা করেন বা নিজেকে ফিট রাখেন, রাইট। ফুড হ্যাবিটস খুব ভালো, তারপরে ফোর হুইলার ড্রাইভ, মানে তিনি ড্রাইভ করছেন উইথ অল সেফটি মেজার্স নিয়ে, কিন্তু তারপরেও কিন্তু এই যে কোভিড-19 যে এই যে সমস্যাটা, এটা আমরা তো চোখে দেখতে পাই না, খালি চোখে। তো এই বিষয়টা কখন আমাদেরকে অ্যাটাক করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, আমরা এনি টাইম এক্সপোজ হতে পারি। তো তুমি ভাবো যে আমার কিন্তু আর এখানে ফিটনেসটা কাজ করলো না, আমার বয়সটা কাজ করলো না, আমার ফুড হ্যাবিটটা কাজ করলো না, আমি যে কোনো সময় আমি কিন্তু অ্যাটাক হতে পারি, আমি এক্সপোজ হতে পারি। তো আমি যখন লকডাউন খোলার পর যখন আমি কাজে নামছি, আমি যখন মানুষের সঙ্গে মানুষ দেখা হচ্ছে, এটা তো এক প্রকারের যুদ্ধই, আমরা তো যুদ্ধক্ষেত্রেই নামছি আবার, তাই না? তো হ্যালো, হুম হুম, শুনছি। আমরা তো যুদ্ধক্ষেত্রেই নামছি। তো সেই যুদ্ধক্ষেত্রে যদি আমাদের শরীরে যদি বর্মটা না থাকে, তাহলে তো যে কোনো মুহূর্তে অ্যাটাক হয়ে যেতে পারে এবং আমরা সমস্যায় পড়ে যেতে পারি। এক্স্যাক্টলি সুরজিৎ, তুমি খুব সুন্দর করে বুঝিয়েছো। আমি তোমাকে একটুখানি হোল্ডে রাখবো, আমি গানে ফিরবো, তারপরে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে তোমার কাছে, আরো একবার ফিরে আসছি, তুমি একটু হোল্ড করো, ওকে? Well, Arijit Singh right here, right now. I'll be back with Shurojit right after this song. আজকের সাদাগুলো কালো কালো। ওয়েল, প্রশ্ন যা যদি থাকে তোমার ফাইন্যান্সেস নিয়ে, আমি কিন্তু সুরজিৎকে প্রশ্নগুলো করতে পারি। প্রশ্ন 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 আজকে টপিক ইজ দিস টপিক ইজ আনলকিং দ্য লকডাউন। সুরজিৎ ইজ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমাদের ফাইন্যান্সেস কি করে ঠিক রাখবো সেই নিয়ে সুরজিৎ আনসার করছেন। ফাইন্যান্সিয়াল প্রোডাকশন ডিসকাশন ভালো লাগলো, রুমা লিখেছে। আর দেবায়ন লিখেছে, এভরি রেকারিং এক্সপেন্সেস বিকামস ভেরি মাচ চ্যালেঞ্জিং ফর আস ওয়েন ক্যাশ ইনফ্লো রিডিউসড। ওয়েল, আমি সুরজিৎকে প্রশ্নগুলো করছি, আরও কিছু প্রশ্ন করার চেষ্টা করব।
আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে লিখে পাঠাতে পারো অন দ্য কমেন্ট সেকশন, বিকজ আই উইল বি ব্যাক উইথ সুরজিৎ ইন নেক্সট 2 মিনিটস। তো আমার আরো একটা প্রশ্ন ওর কাছে আছে, ইট ইজ যেটা ভেবে রেখেছি আমি, সো প্লিজ সেটা নিয়েও প্রশ্ন করব, সেটাতেও যদি মনে হয় তোমরা কিন্তু লিখতে থাকো, বিকজ আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে, সুরজিতের সাথে কথা বলতে বলতে আমি স্ক্রিনেও চোখ রাখছি। যদি সেরকম কোনো ইন্টারেস্টিং কোয়েশ্চেন থাকে, যদি কিছু জানার ইচ্ছে করে অ্যাবাউট ইউর ফাইন্যান্সেস, ইউ ক্যান গো হেড অ্যান্ড ইউ ক্যান আস্ক মি। In 2 minutes, I'll be talking to Shurojit once again. প্রিয়া লিখেছে আনলকিং দ্য লকডাউন, যেদিন লকডাউন শুরু হচ্ছে সেদিন ভাবিনি যে এতদিন কেটে যাবে, বাট থ্যাঙ্কস টু ইউ অল, কারণ যে নিউট্রিশনটা দরকার ছিল বা যে পজিটিভিটিটা দরকার ছিল, উই হ্যাভ গেইনড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, সি মোর। সব রকম আইডিয়া শেয়ার করতে পারছি তোমাদের সাথে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি আরো একবার ফিরিয়ে আনছি সুরজিৎকে উইথ নাদার কোয়েশ্চেন। Seven live. ওয়েল, ওভার টু সুরজিৎ ওয়ান্স এগেন। সুরজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। ওয়েল সুরজিৎ, আমার যেটা চট করে জিজ্ঞেস করার আছে, হাতে সময় খুব কম, সেটা হচ্ছে যে সোনার দাম বড্ড বেড়েছে। তো তোমার সাথে আমার কথা হচ্ছিল যখন সকালে উই ওয়ার প্ল্যানিং যে কি কি প্রশ্ন করা যায়, সো ইউ কেম আপ উইথ দিস ইন্টারেস্টিং আইডিয়া অ্যাবাউট গোল্ড। তো মানুষ তো এখন সোনাদানা কিনতেই পারছে না, তো গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে একটু যদি তুমি বলো, এত দাম বাড়ছে, সেটা নিয়ে যদি একটু বলো। দেখো, আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে কার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। তো আমাদের সাজেশনটা হচ্ছে সবসময় ওপেন ফোরামে থাকা উচিত, যার যেটা মনে হবে সে সেটা নিয়ে নেবে। 130 কোটির দেশ, তাই কি না? এক্স্যাক্টলি, সরি, এক্স্যাক্টলি। প্রথম কথা হচ্ছে গোল্ড বিষয়টা যেটা রয়েছে, সেটা খালি গোল্ডটাকে কিন্তু আমরা ইনভেস্টমেন্টটাকে ধরি এইভাবে যে গোল্ড বাদেও অনেকগুলো ইনস্ট্রুমেন্ট থাকে যেগুলোকে ভোলাটাইল ইনস্ট্রুমেন্ট বলা হয়। যেমন মিউচুয়াল ফান্ডও খানিকটা কিন্তু ভোলাটাইল ইনস্ট্রুমেন্টের মধ্যেই পড়ে। তাই জন্য ওভারঅল প্রত্যেক মানুষের একটা অ্যাসেট অ্যালোকেশন করা উচিত, যেটা ডিপেন্ড করবে যে তার রিস্ক অ্যাপাটাইট কতখানি। মানে তোমার রিস্ক অ্যাপাটাইট একটা হতে পারে, আমার একটা হতে পারে, কতখানি রিস্ক নিতে পারছে এবং কত দিনের জন্য নিতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে মিউচুয়াল ফান্ডেও যেমন ধরো, আমি সাবজেক্ট আমি মানে তোমাকে নিজের থেকেই বলি যে যেমন ইকুইটিতে এখন মানুষ ইনভেস্ট করতে পারেন, কিন্তু লং টার্মে তার কতখানি রিস্ক নিতে পারেন তার উপরে ডিপেন্ড করে। প্লাস তোমার লিকুইড ফান্ডে বা আরবিট্রেজ ফান্ডে বা ওভারনাইট ফান্ডগুলোতে রাখতে পারে, তেমনই গোল্ডে রাখতে পারে। গোল্ডের প্রাইস অ্যাকচুয়ালি সামাও এখন বিভিন্ন কারণে, আমি এত বড় বিস্তারিত আলোচনা যাচ্ছি না, গোল্ড প্রাইস আগামী দিনে বাড়তে বাড়তে যাচ্ছে এবং বাড়বেও। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু পোর্টফোলিওতে গোল্ডটা রাখা উচিত, এই মুহূর্তে রাখতে পারেন মানুষ। এবং এখন বেশ কিছু ইনস্টিটিউশন রয়েছে কলকাতা শহরে, যারা কিন্তু নেটে সার্চ করলেই পাবেন, তারা এরকম অফার দিচ্ছেন যে 20 থেকে 25% দিয়ে তারা প্রাইস প্রোটেকশন নিতে পারেন আর কি। তো অতএব আমার মনে হয় যে সবকিছু নিয়ে না এখন খুব ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা বা সেভিংস মানসিকতা নিয়ে মানুষকে এগোতে হবে। তাহলে পরে আগামী দিনে যদি আবার এরকম সিচুয়েশন তার জীবনে নেমে আসে, কবি আসতে হবে না, কিচ্ছু না, পার্সোনাল লাইফে যদি নেমে আসে, তাহলে যেন তাকে অসুবিধা না পড়তে। ওয়েল সুরজিৎ, একটা কোয়েশ্চেন এসেছে, প্রিয়া দাসগুপ্তা করেছে, এখন কি নতুন বিজনেস শুরু করা রিস্কি হতে পারে? হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? দেখো, আমরা সবসময় মনে করি যখন কোনো বড় ঝড়ঝাপটা হয়, যখন বৃষ্টি পড়ে, তখন কিন্তু আমরা যখন কোনো একটা শেডের তলায় দাঁড়াই, কিছুক্ষণ স্টেবল হই, তারপরে আমরা বেরোই আবার ছাতাটা নিয়ে, যাতে আবার কোনো রকম বৃষ্টিটা না এসে পড়ে। এই মুহূর্তে খুব বিচক্ষণ ভাবে এগোতে হবে, কারণ মানুষের জীবনে এই সিচুয়েশনটা এমন জায়গায় এসছে যে তার জীবনে কিন্তু আবার এটা সেকেন্ড ইনিংস আর কি, যদি ধরে নেওয়া যায়, যদি কেউ বি বিজনেসে শিফট করতে চায়। তো আমার মনে হয় একটু বিচক্ষণতার সঙ্গে একটু ওয়েট করে সব রকম ভাবে পরখ করে তারপরে নামা উচিত নয়। কেন, ডাইভার্সিফাই যে কোনো সময় মানুষ করতেই পারে। যখন মানুষ অনেককে অনেক কিছুকে মানে প্রবলেম ভাবে, সেই জায়গা থেকে অনেকে সেটাকে অপরচুনিটি হিসাবে ধরতেই পারে। তো অপরচুনিটি ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেটা নিজের ক্যালকুলেশন হওয়া উচিত সবসময়তে, যে এটা ঠিক না ভুল বিবেচনা করি। এবং একদম শেষ একটা প্রশ্নে যাব, পিয়াস করেছে, রিয়েল এস্টেটে এই সময় ইনভেস্ট করা কি উচিত? রিয়েল এস্টেটে এই মুহূর্তে দেখুন, রিয়েল এস্টেটের মার্কেট এমনিতেই কিন্তু খারাপ ছিল বেশ কিছু বছর ধরেই।
এবং সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে যারা মানে সেলার মানে যারা প্রমোটার বা বিল্ডার যারা রয়েছেন তারা হয়তো নিজেরাই একটু প্রাইস কাট করবেন। আমার মনে হয় একটু দাঁড়িয়ে গিয়ে তারপরে ইনভেস্ট করাটা উচিত। ওয়েল সুরজিৎ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আরো কিছু প্রশ্ন এসেছে, তুমি যদি সেগুলো একটু সেখানে গিয়ে আনসার করে দিতে পারো, বিকজ আমাদের হাতে সময় একদম কম। আই উইল বি রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ, পরে আবার তোমার সঙ্গে কথা হবে, ভালো থেকো। তুমিও ভালো থেকো, সবাই ভালো থাকবেন। ওয়েল